আর্থিক কেলেঙ্কারিতে আপনাদের দোয়ায় জড়াইতে রাজি নই। একটা কলেজে অনেক আর্থিক লেনদেন হয়ে যায়, ইনশাল্লাহ আল্লাহ আমাকে যাই দেখ কম দেখ, এটা নিয়ে আমি সন্তুষ্ট। আমার আর এই কোনো প্রতিষ্ঠানের টাকায় করা, এই যে আজকে এতগুলো মানুষের সামনে কইলাম, আরেকদিন তো সবাটাইকে বলতে পারবেন যে আপনি তো সবার সামনে বড় মনে কইছিলেন যে আর্থিক কেলেঙ্কারি নেই। আমি আবারও বলছি, আর্থিক কেলেঙ্কারিতে আমার খুব একটা পাবেন না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে কখনো ভুল পথে পরিচালিত করবেন না। অনেক কিছু আমি নাও বুঝতে পারি, প্রিন্সিপাল যদি বললো যে এটা সই দেন, ওটার মধ্যে যে আবার আর্থিক আছে আমি তো জানি না, হয়তো নাও জানতে পারি। আপনারা আমাকে ভুল পথে পরিচালিত করেন না, আমি সত্য অন্যায়ের পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহকে আমি হাজির নাজির জেনেই বললাম, আগামীতে যাতে এই প্রতিষ্ঠানে আর রাজনৈতিক রেশারেশি এটা না। একটা কলেজের একটা প্রতিষ্ঠান কমিটি নিয়ে গ্রুপিং, এটা তো আমার স্যার আপনারা সবাই বলছেন, এইটা করলে তো কলেজের পরিণতি আরও বেশি খারাপ হইতে পারে। অতএব আমি চাবো দলমতের ঊর্ধ্বে আমরা সবাইকে নিয়ে, আমি সবার সামনেই বললাম, দলমতের ঊর্ধ্বে এই কলেজটা পরিচালিত করতে চাই। আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় কি না, কারণ বর্তমান এমপি মহোদয় আগে এই কলেজের দায়িত্বে ছিলেন, ওনার আমলেও কিন্তু আমি একবারই সদস্য হয়েছিলাম, আরেকবার হয়েছে ফিরোজ সাহেবের আমলে। তো আমরা রাজনীতি করি, রাজনীতির জায়গায় টিচাররা কেন রাজনীতিতে জড়াবে, এটা অনেকেই বলছেন না, আজকে তো সরাসরি জড়াই গেছে। আমি আশা করব প্রিন্সিপাল যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন, আপনার টিচার প্রতিনিধি এটা অনেক খারাপ কাজ করছে আর কি, এটা ভালো কাজ করে নাই। আমার বাবাও একজন টিচার, তোজামেল তার বক্তব্য বলে গেছে, আমি টিচারের সন্তান, অন্যান্য টিচারকেও সম্মান করতে জানি, শিখছি। লায়ন নজরুল ইসলাম কলেজে আমরা একসাথে থাকি অনেক বছর, প্রায় 15-16 বছর ধরে। আমাকে কি কেউ চেনে? ওই লায়ন নজরুল ইসলামের শুধু লায়ন সাহেব আমাকে চিনত, তাছাড়া কিন্তু কেউ চিনেন। এখন চিনে যে প্রতি মাসে মিটিং হয়, তারা অনেক সময় ওনাকে জিজ্ঞেস করেন, অনেক সম্মান দিয়ে তারা ওখানে নেয়। এবং এমপি সাহেব যখন বসে, এমপি সাহেব এবং আমাকে সবসময় পাশাপাশি বসায়, ওখানে তো আগে এমপি সাহেবই ছিলেন। তো এইটুক কেন, জাস্ট একটা জায়গায় তারা ডেকে নিয়ে সম্মান দিয়েছে, যার কারণে এবার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি বলছি ঠিক আছে আপনারা যদি রাখেন কোনো সমস্যা আমি থাকবো। আর এইটা তো আমার কলেজ, এই কারণেই আমি তো পাশের স্কুলে পড়াশোনা করছি, আমি আমার দোস্ত আছে, আমরা ব্রাহ্মণশ্রেণীর ছাত্র, বাড়ি এখানে কাছাকাছি, সব মিলাই এটা আমি আমার প্রতিষ্ঠান মনে করছি। আমি আবারও চাচ্ছি যে আল্লাহ যেহেতু আমাদের একটা সুযোগ দিয়েছে কলেজে কিছু করার জন্য, এখন তো আমি রিটায়ারমেন্টে আছি, তোজামেল একটা কথা কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে, আর্থিক কেলেঙ্কারিতে আপনাদের দোয়ায় জড়াইতে রাজি নই। একটা কলেজে অনেক আর্থিক লেনদেন হয়ে যায়, ইনশাল্লাহ আল্লাহ আমাকে যাই দেখ কম দেখ, এটা নিয়ে আমি সন্তুষ্ট। আমার আর এই কোনো প্রতিষ্ঠানের টাকায় করা, এই যে আজকে এতগুলো মানুষের সামনে কইলাম, আরেকদিন তো সবাটাইকে বলতে পারবেন যে আপনি তো সবার সামনে বড় মনে কইছিলেন যে আর্থিক কেলেঙ্কারি নেই। আমি আবারও বলছি, আর্থিক কেলেঙ্কারিতে আমার খুব একটা পাবেন না, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাকে কখনো ভুল পথে পরিচালিত করবেন না। অনেক কিছু আমি নাও বুঝতে পারি, প্রিন্সিপাল যদি বললো যে এটা সই দেন, ওটার মধ্যে যে আবার আর্থিক আছে আমি তো জানি না, হয়তো নাও জানতে পারি। আপনারা আমাকে ভুল পথে পরিচালিত করেন না, আমি সত্য অন্যায়ের পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহকে আমি হাজির নাজির জেনেই বললাম। এই প্রতিষ্ঠানে আসার আমার যেহেতু চাকরি নাই, আমি রিটায়ার পারসেন, এখন একটা হলো জনসেবা, যে সেবায় হয়তো আল্লাহর কাছেও পুরস্কার পাইতে পারি। এমপি মহোদয় যেটা হেলাল ভাই বলছে যে যাই হোক অন্তত আমাকে সে ভালোবাসে, এইটুকু আমি বললাম, কতটুকু সেটা আপনারাও জানে। একটা অনুমোদন আসলে বা যদি প্রিন্সিপাল যারা থাকবে দায়িত্বে আমাদের জানায়, আমি ওনার সাথে যে কোনো ফাইট দিতে পারবো। এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল গত 1998 সালে, তাই তো? পরে ডিগ্রি পারলো 2016। তোজাম্মেল যখন চাকরি করে তখন এমপিভুক্ত ছিল না ওরা, হ্যাঁ পরে ছিল। অনেক যুদ্ধ করা হয়েছে কিন্তু এই এমপিভুক্ত, অনেক লুৎফর রহমান আজাদ সাহেবের কাছে অনেকবার এটা নিয়ে বলা হয়েছে, হেলাল ভাইরা জানে বা তখন যারা রাজনীতির সাথে সবাই জানে। তারপরে আস্তে আস্তে কিন্তু ওই যে আমারে স্যার আপনারে বলছেন, দলাদলির ফলে স্কুল কলেজটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটাইল উপজেলায় আরও কি গার্লস কলেজ আছে কি? নাই। একটা উপজেলায় এই গার্লস কলেজ কেন করা হয়েছিল, যে একটা এই শেখ শিমুল বাগুনডালির একটা মেয়েকে ঘাটাইল পড়াশোনা করা কিন্তু কঠিন, ব্রাহ্মণসন আসাটা কিছু সহজ। এই দিকের এলাকা দিগলগান্ধী, ডিগড়, জামুরিয়া, অন্তত এই এলাকার মেয়েরা যেন স্বাচ্ছন্দ্যে একটা ফিমেল মেডিকেল কলেজে পড়তে পারে, এইটার জন্যই কিন্তু তখনকার যারা ছিল উদ্যোক্তা তারা এই প্রতিষ্ঠানটা তৈরি করছে। তারাও এখন কিন্তু লজ্জা পাবে যদি আমাদের অবস্থা তাই হয়। প্লিজ আপনারা যদি আমাকে সভাপতি হিসেবে মানেন সেটা এক জিনিস, না মানলে কিন্তু আরেক জিনিস। যদি মানেন প্লিজ
নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি অবসান, এই ভুল বোঝাবুঝি অবসানে আমি হেল্প করব। আপনি কি সবাইকে নিয়ে বসতে পারবেন ভুল বোঝাবুঝি অবসান করতে? আমাকে নিয়ে বসতে পারবেন। আমি কথা দিচ্ছি, আপনারা যারা দায়িত্বে আছেন বা আপনার দায়িত্ব চেঞ্জ হলেও যারা আসবে, আমি কথা দিচ্ছি, এখানে আমারও তো মান সম্মান জড়িয়ে আছে না। এখানে গ্রুপিং আমি মিটাইতে পারলাম না, আরেকজন আরিফ কবে যে ভাই আপনি কী করলেন এই গ্রুপিং মিলে। গ্রুপিং থাকলে কলেজ কোনো দিন ভালো হবে না, উন্নতি করবে না, এক কথা শেষ। এই যে এখানে এরা বলুক যারা, আমি কোনো তদবির করি না, এমপি সাহেব আমাকে একদিন বলছে যে তোমাকে যদি আমি প্রস্তাব দিই তোমার মতামত কি, এটা নিচ্ছে, এটা আমি মিথ্যাতে বলবো না, যা করার উনি করছেন। যদি আমি জানতাম, আমি তদবির করতাম, তাহলে 10 তারিখে জানতাম, একদম সোজা কথা, এর মধ্যে আর কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি তদবির করলে আমি 10 তারিখে অর্ডার নিয়ে তারপরে আসতাম চাহিদা। তো অতএব যা হয়েছে এই পর্যন্তই থাকুক। এই কলেজে আমরা এখনও ভালো চাই, কলেজটা সুন্দর হোক। কলেজের টিচার এরা কেউ শত্রু না, কারোর সাথে জমি নিয়ে বিরোধ নাই। এখানে যারা বসে কারোর সাথে কোনো রকম বিরোধ নাই, না রাজনৈতিক বিরোধ, না অন্য কোনো বিরোধ। অতএব যদি বিরোধী না থাকে তাহলে আমরা একসাথে কেন কাজ করতে পারবো না? আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সবাইকে নিয়ে। আর এই যে গ্রুপিং, এটাও আমি নিরসনের আপ্রাণ চেষ্টা করব। আমি যদি মানে গোড়ায় পানি না ঢালা যদি আগায় কিছু করতে যে লাভ নাই, আগে পানিটা দিতে হবে। গ্রুপিং কেন গ্রুপিং, কী মনের, এর চেয়ে বড় খুন খারাপি মিশে গেছে না? আমার এই এলাকায় অনেক খুন খারাপি তো কোলাকুলি করে মিশছে, খুন হয়ে গেছে, তারপরে আমি সেই প্রসঙ্গে গেলাম না, খুনের পরে কোলাকুলি হয়েছে, ভাই ভুলে গেলাম। তাই যদি হয়, এমন টিচারদের সাথে এমন কি দ্বন্দ্ব হইতে পারে? একটাই, রাজনৈতিক অথবা প্রফেশনাল। আপনি একটা পদে আছেন, আমি ওই পদের যোগ্য। একটা পদে 5 জন 10 জন যোগ্য থাকতে পারে। কালকে একটা চিঠি দেখলাম যে অধ্যক্ষ হইতে কী কী যোগ্যতা লাগবে, ওর মনে হয় 7টার মতো দেখলাম, 7 ধরনের ক্রাইটেরিয়া আছে যে এই ক্রাইটেরিয়া উনি অধ্যক্ষ হইতে পারবেন। আমরা সে কথাও আমরা বলছি না, এখানে আস্তে আস্তে আমরা সবই করব। এবং একটা এই প্রতিষ্ঠান যেন সুষ্ঠু চলে। ছাত্রী সংখ্যা থেকে আমার আসলে কষ্ট লাগলো, যেমন একটা আসলাম যে এটাকে এখন উপরে দিতে হবে। এটা টিচারদেরও যেমন করতে হবে, চেষ্টা করতে হবে। যারা কমিটিতে আছেন তারা আসবে, এবং যারা এলাকাবাসী, আমি কিন্তু এলাকাবাসী 2-1 জনের সাথে কথা বলছি, এই এলাকাবাসীর মানুষের দরকার আছে না এই প্রতিষ্ঠান চালাইতে, সবাইকে নিয়ে পরে তাদের একটু দেওয়া আগে এনে মিটিং টিটিং যাই হোক, এগুলো একটু বন্ধ করে তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা গার্জিয়ান, আপনি টিচার, প্রিন্সিপাল হলো ওই মেয়েদের গার্জিয়ান, বাপে এসব প্রিন্সিপাল। আমার মেয়ে তোমার কলেজেই হলো, রাস্তায় ইপটিচিং হতে পারে, ভিতর হইতে পারে, দলাপাড়ার মতো হইতে পারে। যাই হোক, আপনারা যারা আছেন বিশেষ করে টিচার স্টাফ, তাদেরকে রিকোয়েস্ট করব, হ্যাঁ আপনাদের অনুরোধ করব, আমরা সব কিছু ভুলে যাই। আমরা এই প্রতিষ্ঠান আমাদের, আপনাদের সবার। আগামীতে যাতে এই প্রতিষ্ঠানে আর রাজনৈতিক রেষারেষি এটা না হয়। ইন্টারনাল কোন্দল, রাজনৈতিক নেশার ইন্টারনাল কোন্দল বেশি। যদি ইন্টারনাল কোন্দল থাকে তাহলে তো উনি যাবো একজনের কাছে, জুলফিকার যাবো আরেকজনের কাছে, যে উনি ভালো না, আমি আপনার কাছে আশ্রয় নিলাম, যেহেতু রাজনীতিতে গ্রুপিং আছেই। অতএব দরকার কি, কোনো সমস্যা হলে আমাকে বলেন, আমি আপ্রাণ চেষ্টা করব সমস্যার সমাধানের জন্য। আমরা অন্যদের আশ্রয়ে না যাই, তৃতীয় পক্ষের কাছে না যাই। 2 ভাইয়ে ঝগড়া করলে তৃতীয় পক্ষ সুযোগ পায়, আর আপনার ভাই মিল থাকেন, তৃতীয় পক্ষ কোত্থেকে আসে আমরা দেখি, কোনো তৃতীয় পক্ষ আসবে না। কিন্তু আমরা নিজেরাই যদি না থাকি। আমি অনেকক্ষণ কথা বললাম, আরও হয়তো কথা বলার সুযোগ হবে, আপনাদেরকে নিয়েও কথা বলবো।